আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আমাদেরকে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের স্ত্রীদেরকে মধ্য থেকে এবং সন্তানদেরকে কি করো, চক্ষু শীতলকারী বানাও। স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। চক্ষু শীতলকারী মানে কি? মানে আপনি আপনার সন্তানের দিকে তাকালে আপনার যেন চোখটা আনন্দে ভিজে যায়, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতায় যেন চোখটা শীতল হয়ে যায়। আপনার স্ত্রীর দিকে তাকালে, স্ত্রীরা হাজবেন্ডের দিকে তাকালে যেন আপনার চোখটা শীতল হয়ে যায়। সেরকম একটি মনের পরম আনন্দের একটা পরিবেশ যেন পাই, সেই জন্যই আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা দোয়া করি। এবং একই সাথে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, অর্থাৎ সেই মানুষদের সাথে আমাদের সংযোগ ঘটাও, সেই মানুষদের সাথে আমাদের থাকার সুযোগ দাও যেই মানুষেরা মুত্তাকি, এবং এই মুত্তাকিদের মধ্যে আমাকে অগ্রগামী বানাও। ইমাম কি করে? ইমাম সবার আগে নির্দেশনা দেয় এবং সবার আগে সেই কাজটা নিজে আগে করে। দেখেন, যখন ইমাম রুকুতে যান তখন আল্লাহু আকবার বলে কি দাঁড়ায় থাকেন? আল্লাহু আকবার, তারপরে সবাই রুকুতে যান আমি দাঁড়া দাঁড়া দেখি না, উনি কি করেন? আল্লাহু আকবার বলেন, রুকুর জন্য নির্দেশনা দিলেন এবং একই সাথে সবার আগে তিনি রুকুতে যাবেন, অন্য কেউ তার আগে যেতে পারবে না। তো মুত্তাকিদের ইমাম হওয়ার মানে কিন্তু এটা একটা ব্যাপার, যে সেটা হচ্ছে যে আমরা যেন তাকওয়ার চর্চার দিকে সবার চেয়ে এগিয়ে থাকি। তো সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা যদি মুত্তাকিদের তাকওয়ার চর্চা যদি আমরা করতে পারি, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রী পুত্রদেরকে যদি আমরা তাকওয়ার দিক থেকে অগ্রসর করতে পারি, তাহলে তাদের দ্বারাই ইনশাআল্লাহ আমাদের চক্ষু শীতলকারী অবস্থা তৈরি হবে। অর্থাৎ আমাদের সন্তানদেরকে আমরা মানুষ করার ক্ষেত্রে, আমি একটা স্টাডি সার্কেল একবার জিজ্ঞাসা করেছিলাম যে আমরা সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে বলেন তো আপনার সন্তান মানুষ করার টার্গেট কি? এক একজন এক একটা বলছেন। কেউ বলছেন যে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাই, কেউ বলছেন সন্তানকে বড় হয়ে মানুষের উপকারের জন্য তৈরি করতে চাই, ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই। আমি তখন ওদের কাছে এই আয়াতটা পেশ করলাম, দেখেন তো এই আয়াতের মধ্যে কি ইন্ডিকেশনটা আছে। এই আয়াতের মধ্যে ইন্ডিকেশনটা আছে সন্তানকে আপনি আসলে মুত্তাকিদের ইমাম বানানোর জন্য, যেন করে এই সমাজের জন্য লিড দিতে পারে তাকওয়ার ভিত্তিতে। সেরকম একজন বানানোর ব্যাপারে এখানে ইন্ডিকেশন আছে কি? তো সেক্ষেত্রে সবাই বলুন না, তাই তো। তাহলে এই ব্যাপারে আমাদের চেষ্টা থাকা দরকার যে নিজেরাও তাকওয়ার চর্চা করা এবং সন্তান সন্ততি স্ত্রী পরিজনকে তাকওয়ার চর্চার ব্যাপারে গাইড করা, এবং সবাই মিলে চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাওয়া, যাতে করে আমাদের সংসারটাও ইনশাআল্লাহ আনন্দে ভরপুর হয়ে উঠবে এবং একজনের সংসার আরেকজনের সংসার এরকম করে করে পুরা সমাজ, পুরো রাষ্ট্র, সমস্ত জায়গায় ইনশাআল্লাহ শান্তির একটা বার্তা তৈরি হয়ে যাবে। তো এই ব্যাপারে আসুন আমরা একে অপরকে সহযোগিতা করে চেষ্টা করি। ফাইনালি যে কথার মধ্যে দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে, আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন নিজেকে বাঁচানোর জন্য এবং আহল পরিবার পরিজনকে বাঁচানোর জন্য। তো আমরা আমাদের এই সবার এই প্রচেষ্টাটা থাকা দরকার, যেন আমরা একে অপরকে সহযোগিতা করে আমরা যেন জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে থাকতে পারি। কালকে আমাদের ময়দানে সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, তাহলে সেইখানে যাওয়ার পরে নয়, বরং এই দুনিয়াতে থাকতেই যেন আমরা সেই পরিস্থিতি তৈরি করে ফেলতে পারি, যাতে করে ওইখানে গিয়ে যেন আমরা সবাই আল্লাহর আরশের নিচে ছায়া পাই, ওইখানে গিয়ে যেন আমরা পুলসিরাত ঠিক মতো পার হয়ে যেতে পারি, ওইখানে গিয়ে যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের অবস্থান হয়, আমরা যেন এই পরিবার এই পরিজন নিয়ে যেন জান্নাতের মধ্যে আমরা ইনশাআল্লাহ বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।